আপা, আমার একটু ভাত দাও না, আমার পেটে অনেক ক্ষুধা। তুই না মরে গেছিস, তুই আবার কোথা থেকে আসলি? যা যা, এখান থেকে চলে যা। আপা, আমি তো মারা যাইনি, তোরা আমাকে মাটি চাপা দিয়ে মেরে ফেলছিস। যা যা বলছি, তুই আমার থেকে দূরে সরে যা, দূরে সরে যা, দূরে সরে যা। কি হয়েছে শুনি? আবার সেই বাজে স্বপ্ন? এভাবে রাত বিয়ার স্বীকার করলে হবে? হ্যাঁ, তুমি তো ঘুমাও না, আমাকে ঘুমাতে দাও না। হাসান, ও এসেছে, আমার কাছে ভাত চাইছিল। ও বলছে আমরা নাকি ওকে মেরে ফেলছি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মরা মানুষ কিভাবে ফিরে আসে? নিজেকে সামলাও। ও মারা গেছে, ও আর নেই, সব শেষ। নিজেকে সামলাও, মানুষকে বিরক্ত করো না। ওকে দেখে তো মনে হচ্ছে আসলেই ভয় পাইছে। হাসান, ও আমাদের কাউকে ছাড়বে না। চুপ করো তুমি, দেওয়ালেরও কান আছে। একটা কথা মাথায় রাখবা, এই বাড়ি ঘর সয় সম্পত্তি এখন সব আমাদের। একটু তো সহ্য করতেই হবে। চুপচাপ ঘুমিয়ে যাও, নো সাউন্ড। সম্পত্তি, তোর জন্য কত কষ্ট করছি, যা অবশেষে তুই আমার হয়ে গেলি। সুমি, কি হয়েছে তোমার? ওকে, কি রে? ওই ওই সুমি, তুমি কি দিন দিন পাগল হয়ে যাচ্ছ? এখানে তো কিছুই নাই, পুরো রুম একেবারে খালি। আমি বুঝলাম না। হাসান, আরিফ আমার হাত থেকে বাতের তালা কেড়ে নিতে চাইছে। আরে তুমি এখানে ধরো, এখানে বসো বসো। আরে বাবা, তুমি দিন দিন পাগল হয়ে যাচ্ছ, সাথে আমাকেও পাগল বানাচ্ছ। আমাকে একটু শান্তিতে থাকতে দাও, নিজেও শান্তিতে থাকো, ঠিক আছে? এইসব আজগুবি কথাবার্তা বাদ দাও, ঠিক আছে? এগুলো কখনোই হয় না। মানুষ ও মারা গেছে, এই কথাটা মাথায় রেখো। ওরে আমরা মেরে ফেলছি, ঠিক আছে? ও আর কখনোই আসবে না পৃথিবীতে। কে কে এখানে? বলো ভাই, আপা তো বাদ দিল না, তুমি একটু বাদ দেবে, পেটটা পুড়ে যাচ্ছে। নে আরিফ নে, আর কটা ভাত নে, তুই আর আমার সামনেও আসিস না। আমার জমি সম্পত্তি সবই আছে, পেটে অনেক ক্ষুধা, খাবার মতো ভাত নাই। আমার কেউ করে ভাত দিবি? ওরা ভাত দে না ভাই, কেউ আসো। হায় রে লোভ, এত টাকা এত পয়সা, টাকা পয়সার জন্য আজ তিনটা জীবন ধ্বংস হয়ে গেল। মরে যাও, ভাত দে।